হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে বলেছিলাম আমাদের মন্দিরে শিব পুজোর ভিডিও তোমাদেরকে দেখাবো। তো শিব পুজোর ভিডিওই, তো যদি শিব পুজোর ভিডিও বুড়ো বাবার যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তাহলে চলো শুরু করা যাক। পুজো কত বছর আগেকার? 100-500 বছর আগেকার। মানে কি সৃষ্টি হলো, সৃষ্টি মানে তৈরি হলো পুজোটা কি কি করে? পুজোটা কি করে তৈরি হবে? আসছিল সেই নিয়েছে, আগে বানেশ্বরের পুজো হতো, এখন মূর্তি করে অনেক এখানে 95 ঠাকুর হয় বাবা। মূল উদ্দেশ্য হচ্ছে আমি এখানে আমি এখানকার সন্ন্যাসী। বাড়ি বাড়ি এখানে পুরাতন চকে বাড়ি। এই যে এখানে বাবা কি বল, বাবা জ্বালতে হয়, মানে বাবাকে পুজো করে ভক্তরা সব ঘাটে যায়, চান করে এসে ঠান্ডা লাগে তখন ওই হাত পা সেকা ইয়া করা, তারপরে ধূপ ধুমো দিতে, তারপরে বান ছাড়তে লাগে। কালকে আরো সব আছে, আরো জবর, আরো কালকে পুজো হবে, তারপরে আরো বাঘ খেলা, তারপরে এসব আছে, খেলা আছে। তারপর দিন আছে রবিবারে আপনার ওই দাদর ঘাটে নদীতে ওখানেও হবে সব মিষ্টি বিতরণ, মুড়ি বিতরণ, ওখানে সব ভক্ত যাবে। এবার ধরুন কতক্ষণ হয়েছে, 70-71টা বাবা আসছে আমাদের এখানে। প্রত্যেক বছর এরকমই হয়? প্রতি বছরের চেয়ে বেশি হয়, আরো আসবে সকাল লাগাত কিছু। পুজো কখন হবে? মোটামুটি 10:30টায় 11টায় পুজো বসবে। আর বাবাকে স্নান করতে নিয়ে যাওয়া হবে বেলা 9টার সময়। ঘাটে প্রহর ভরতে হয়, 7টা প্রহর ভরতে হয় ঘাটে বাবার। তারপরে এসে পুজো হয় বাবার। ভক্ত বলছে গাজনে ভক্ত কখন আছে? আর গাজনের ভক্ত হচ্ছে 35 জন, মোট 35 জন আছে। বলো কিছু। পুজো কবে? পুজো কালকে পুজো। কালকে পুজো হবে মোটামুটি বেলা 12টা দিনে 12টা বাজবে। 12টা বাজবে পুজো বসছে। সকালবেলা চলে আসতে হবে, মোটামুটি 8টা 8:30 ফল কাটতে। আচ্ছা, পরাত সাজিয়ে দিতে হবে, বাবা ঘরে দিতে হবে, মালা পরাতে হবে। যারা দিয়েছে, যারা আপন আপন ঠাকুর সাজিয়ে দিবে, মালা পরিয়ে দিবে। কতদিনের পূজা সেটা কাপড় দিতে হবে। কতদিনের পূজা সেটা পুজোটা মানে কত কত বছর আগেকার পুরাতন পুজোটা? 500 বছর। মানে পুজোটা কি থেকে শুরু হয়েছে? জানি না। বান বান মানে ওই বান, ওইগুলা একটা কাঠ থেকে শুরু, বান পাড়তে শুরু, কাঠ থেকে নদীতে ভেসে আসছিল, হলদাররা পেয়েছিল। না হলদাররা আমার জানা, হলদাররা বলো কিসে ভেসে এসেছিল জানি না। বানলি পুজো হতো, বানলে মানে ঘাটে ভেসে আসছিল। ঘাটে ভেসে এসে আমরা দেখিনি, আমরা বলতে পারবো না। তোমার লেগে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পুরাতন চক, বাড়ি ভক্ত। তুমি কত বছর, মানে কত বছর থেকে ভক্ত এই কামাচ্ছো? আমার মোটামুটি 15-16 বছর হবে। 15-16 বছর। হ্যাঁ। আচ্ছা, তা তুমি বলতে পারবে না মানে কি করে পুজোটা সৃষ্টি হয়েছে? না, পূজাটা হয়েছে সেটা বলতে পারবো না।
তো আমরা তো শুনিয়ে নিলাম আমাদের সন্ন্যাসীর কাছে, সন্ন্যাসীর মুখ থেকে এবং বাবার ভক্ত যারা আছে তাদের কাছে, মানে আমাদের এই শিব পুজোটা কীভাবে শুরু হয়েছিল। তো এবার আসল কথা হচ্ছে যে বললো তারা কিভাবে পুজোটা শুরু হয়েছিল, সেটা তো ওরা বললোই। এবার আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ওই তো বাজারেরটা। তো আমাদের রাজা নেমে গেছে রাজপথে, নিজের রাজপথ দিয়ে যাচ্ছে আমাদের রাজা। আমাদের এই বুড়ো বাবার কাজ কিন্তু যেই গাজনের ভক্তগুলো আছে ওই ভক্তগুলোই করবে, প্লাস কোনো লোক করতে পারবে না। এক আমাদের সন্ন্যাসী আর এক আমাদের ঠাকুর মশাই। এই হচ্ছে উনার রাজপ্রাসাদে অনেক কাজ করা হয়েছে, যেমন বিভিন্ন ধরনের দেবী দেবতার ছবি আঁকানো হয়েছে এবং রং করা হয়েছে, লাইট লাগানো হয়েছে, ঝাড়বাতি নতুন কেনা হয়েছে উনার আসার কারণে। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সরস্বতী পুজোর দিন সন্ধেবেলার দিক করে বাবাকে নিয়ে আনা হতো। বাবাকে আগে অনেক ঘুরিয়ে নিয়ে আনা হতো, 2 বছর ধরে হাটের ধার বাদুরতলা হয়ে নিয়ে আসা হয় বাবাকে। আর বাবা কিন্তু আমাদের ভ্যানে আগে আসতো, আমাদের ভ্যানটা খারাপ হয়ে যাওয়ার কারণেই আর নিয়ে আনা হয় না বাবাকে। এই হচ্ছে আমাদের মন্দিরের গেট আপ, মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, রং করা হয়েছে। আর চারিদিকে ঠাকুর দেবতার ছবি, আর এদিকে বুড়ো বাবার মতনই দেখতে একটা ছবি আঁকানো হয়েছে। আর এদিকে চারিদিকে মানে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি ও ছবি চারিদিকেই আঁকানো হয়েছে। এইটাই সেই বাবার দোল বলছে। আমাদেরকে আগুন ধরাতে হলে কত কিছু লাগে, এখানে একটু পাটখুঁটি দিয়ে ধরে যায় আগুনটা। আর এগুলো সব মানসিক বাবা, মানে যারা মানসা করেছিল তাদের দিয়েছে এগুলো সব। শিব দুর্গা, ন্যাংটা শিব, তারপরে শিব দুর্গা গণেশ, শিব দুর্গা গণেশ, কার্তিক, মানে বিভিন্ন ধরনের ঠাকুরই দেয়। তো বন্ধুরা, আজকে আমাদের যেই বাবার মূর্তিগুলো এসছে, মানে ছোটো ছোটোগুলা, তো ওইগুলা এখন মন্দিরে সাজানো হবে। তো কেমন করে সাজাচ্ছি সেটা তোমাদের সাথে দেখাবো। তো চলো দেখাই তোমাদের সাথে। আজকে প্রচণ্ড ঠান্ডাও আছে। সব ঘুমাতে এসে গেছে, উঠ উঠ সব। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আপনারা এভাবে সব ছোটো ছোটো মূর্তিগুলো স্কুল থেকে বেঞ্চ আনা হয়, বেঞ্চের উপর সাজানো হয় একটা একটা করে। আর তার মধ্যে কিছু ভক্ত সাজায় আর কিছু ভক্ত শুয়ে বসে কাটিয়ে দেয়।
সব উঠো। এভাবেই সাজাতে সাজাতে রাত্রি 1-2 বেজে যায়। কম ঠাকুর থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। এবছর তাও আর বছরের কাছেও বেশি আছে ঠাকুর। এখন সাজানোর অনেকটাই মানে কাছে এসছে। রাত্রিও অনেক হয়েছে, রাত্রি 1টার বাজার দিকে মনে হয় এতক্ষণ। আর বেশিও নাই ঠাকুর তাছাড়া সাজাতে, প্রত্যেকবার এভাবে সাজানো হয় ঠাকুর। তো আমাদের এই শিব পুজো নিয়ে আমরা জেনে নেব আমাদের এই ভক্তদের কাছ থেকে, ঠিক আছে? তো ভক্তরা সব ওইখানে আছে মন্দিরে, তো মন্দিরে যাই, চলো। সবাইকে একটু করে করতে হবে, সবাই কিছু পারবে না। বলো কিছু। পুজো কবে? পুজো কালকে পুজো। কালকে পুজো হবে। এই মোটামুটি বেলা 12টার দিনে 12টা বাজবে। 12টা বাজবে, পূজা বসছে। সকালবেলায় চলে আসতে হবে, এই মোটামুটি 8টা 8:30 ফল কাটতে। আচ্ছা, পরা সাজিয়ে দিতে হবে, বাবা ঘরে দিতে হবে, মালা পরাতে হবে। যারা দিয়েছে, যারা আপন ঠাকুর সাজিয়ে দিবে, মালা পরিয়ে দিবে। কতদিনের পূজা সেটা কাপড় দিতে হবে। কতদিনের পূজা সেটা পুজোটা মানে কত বছর আগেকার পুরাতন পুজোটা? পুরাতন হবে মোটামুটি 500 বছর আগে। 500 বছর। মানে পুজোটা কি থেকে শুরু হয়েছে? জানি না। বান বান মানে ওই বান, ওইগুলা চুল বান এইসব। একটা কাঠ থেকে শুরু, বান পাড়তে শুরু কাঠ থেকে, নদীতে ভেসে আসছিল, হলদাররা পেয়েছিল। না হলদাররা আমার জানে না, হলদার আমার বলো। কিসে ভেসে আসছিল জানি না। শুনছি বাননি পুজো হইতো। বানলে মানে ঘাটে ভেসে আসছিল। ঘাটে ভেসে আসছে আমরা দেখিনি, আমরা বলতে পারবো না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পুরাতন চক, বাড়ি ভক্ত। তুমি কত বছর থেকে ভক্ত এই কামাচ্ছো? কামাচ্ছি মোটামুটি 15-16 বছর হবে। 15-16 বছর। হ্যাঁ। আচ্ছা, তা তুমি বলতে পারবে না মানে কি করে পুজোটা সৃষ্টি হয়েছে? না, কি করে পূজাটা হয়েছে সেটা বলতে পারবো না। তো আমরা জেনে নেব একটা ভক্তর কাছ থেকে। বল, তো যেমন রতন যেমন বললো, ভক্তকে বলছি, ভক্ত বল বাবার নামে কিছু। বাবা চাদর ঢাকা নিয়ে বসে আছে, ওকে বলছি বাবার পুজো নিয়ে কিছু বল, আর ও বলছে কি বলবো। তোর যেমন হবে আমি কি বলবো, তুই বল। হ্যাঁ, আর 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 একটু বলে যা, সে ফিনিশিংটা তো দিয়ে যা, আর একটু বলে নি, লাইভ একটু ভিডিওটা বড় হবে। হ্যাঁ, শুনেছি যেটা বললো ঠিকই বলেছে। এভাবে হয়েছে জিনিসটা। হ্যাঁ, এইভাবে হয়েছে, আমাদের শুনেছি যেটা বলেছে। আচ্ছা, এখানে একটা আমাদের ভক্ত ঘুমাচ্ছে, দেখো একটু দুটো বুলেন করি, দেখেন ফটকা উঠ উঠ, দুটো বুলেন গায়ে উঠ। তো এরা সব বিশাল ঘুম মেরে দিয়েছে, তো আমু আর এখানে থেকে লাভ নাই, আমি বাড়ি চলে যাই, কালকে সকালে আবার আসবো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কেমন লাগছে সেটা বলবা, ঠিক আছে? এই ছবিগুলো সব নতুন হয়েছে, মানে ছবিগুলো আঁকিয়েছে আজ কদিন হচ্ছে। এই ছবিটা আর এই ছবিটা, মানে এটা আসল আর এটা ছবি,
নারায়ণ, নরসিংহ, মা কালী, কৃষ্ণ, গণেশ, শিবলিঙ্গ, আদিযোগী, মা কালী মানে তারা মা, মা দুর্গা, আর এদিকে আছে সতী দেহ, তারপরে মা মনসা, গৌরনিতাই, আর এদিকে আছে হনুমান, আর এদিকে জগদ্ধাত্রী, আর এটা কৃষ্ণর একটা অবতার। আর ভিডিও বানাইনি, তারপর বাড়ি চলে গেছিলাম। বাড়ি থেকে এসে চান টান করে একবারে মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এদিকে পুজোর ফল টল সব কাটতে লেগেছি আমরাই। ভিতরে কত ফল পড়েছে দেখো একবার। যেমন ফল তেমন মানুষ, কিন্তু মানুষের থেকে ফলই বেশি মনে হচ্ছে মন্দিরের ভিতরে। ফাইনালি পুজোই বসে গেছে। দেখো বন্ধুরা, মানুষজন কত একবার। বাবাকে মাঝে মধ্যে দেখাই যাচ্ছে না, এতই ধূপের ধোঁয়া আছে ভিতরে। আর এগুলো হচ্ছে পরাত, মানে যারা বাবাকে মানসা করেছিল যে পরাত দিবে, তারা এই পরাত এগুলো এসে যজ্ঞী বাবার যজ্ঞীটা একবার দেখো কত উঁচুতে উঠছে। তারপর আর কোনো ভিডিও করা হয়নি আমার। পুজোর পর আমাদের এখানে তো পড়া হয়, ওই ভিডিও এর আগের বার আমি দেখিয়েছি তোমাদেরকে নিশ্চয়ই, তো তোমাকে দেখানো হলো না। এটা হচ্ছে সেই রাত্রিবেলাকার বেগুন ও লুচির প্রসাদ হচ্ছে তৈরি। এখন রাত্রি 1টা বাজছে, তো এত রাত্রি তৈরি হচ্ছে লুচির প্রসাদ। ওইদিকে লুচি আর বেগুন পোড়া প্রসাদ তৈরি হচ্ছে। আর আমাদের পাড়ার মধ্যে যতগুলো ঠাকুর হয়েছিল তাদের ওই ঠাকুরের কাছ থেকে ফল চুরি করলে পালিয়ে এসেছি আমরা 2-3 জনা মিলে। মা জয় মা তারা। ঠাকুরের ঘর থেকে চুরি। দেখ কুলটা আমাকে দে। তুই আপেল খা, তুই আপেল খা। সেই খাই বলছে লেবু দেবে। তাহলে এই দুটা কে খাবে? তুই খেলে এই সামনে সব। তো এই জায়গাটা হচ্ছে ইসলামপুর ভাদুরীপাড়া। জায়গায় কিন্তু মৎস্যব হয়, পায়েসের মৎস্যব। এই জায়গাতেও কিন্তু আমাদের বুড়ো বাবার মতন পুজো হয়। ঠাকুর দেখতে এসেছি আমরা। ঠাকুরটা খুব সুন্দর, প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। আমরা 2টো ঠাকুর দেখে এসেছি, বেশি ঠাকুর দেখা হয়নি আমাদের, কারণ আমাদের এখানে আবার শিব পুজো সব খেলা টেলা আছে। প্যান্ডেল বাঁধা করেন, ঠাকুর করলেই হবে। এটা উল্টেছিল, ব্লক হবে নাকি? এই মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর করেছে ঠাকুরটা। গায়ে সেটা ফেলে দিয়েছিলাম এক্ষুনি। এদিকে আমার গণেশ গুরুদেব বসে আছে সামনেখানেই। এই ডেকোরেশন সব রাত্রিবেলায় আসতে হবে। আমরা দিনের বেলা এসে তো বড় মেটাল জ্বলে গেছে। আমরা যেছি, এটা কিন্তু আর একটা প্যান্ডেল, এটাও বাটিবদ্ধতে। এই প্যান্ডেলটা খুব বড় প্যান্ডেল, এখানেও খুব ধুমধাম করে হয় পুজো। বাটিবদ্ধতে প্রত্যেকটা মন্দিরে মানে প্যান্ডেলেই ধুমধাম করে পুজো হয়। আর এই হচ্ছে আমাদের মানে মায়ের চেহারা, খুব সুন্দর চেহারা, মিষ্টি চেহারা করেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল ঠাকুরটা। তারপর কিন্তু চকে এসে আমরা ডালপুরি খেয়ে নিলাম, কারণ সকাল থেকে অনেক কিছুই খাওয়া হয়নি, তাই থেকে আরও খিদে লেগেছিলো, তাই থেকে খেয়ে নিলাম। তারপর মন্দিরে চলে আসবো। মন্দিরে এসে এই হচ্ছে আমাদের সেই বাঘ খেলা, ধান ভাঙা এসব। এখন কিন্তু ধান চাষ করা হয়ে গেছে, এখন মানে ধান বাঘে খেতে এসছে, তো বাঘকে মারার জন্য শিকারি পাঠিয়েছি। ওই তো শিকার করলো বাঘকে। তারপরে আছে আরও মানে বান নিয়ে খেলা, ত্রিশূলতে তো ত্রিশূলে আগুন নিয়ে খেলা, এইসব। ভিডিওটা খুবই বড় হয়ে যায় বলে তোমাদেরকে ছোট ছোট করে দেখিয়েছি, আর একটু স্পিড বাড়িয়ে দেখিয়েছি তোমাদেরকে, যাতে ভিডিওটা বেশি বড় না হয়, তাই ঠিক।
যে বানগুলা পুড়ায় ওই বানগুলা পুড়িয়ে ত্রিশূলের ছ্যাঁকা লেয় আমাদের এখানে। এবার তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এই নিয়ম আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ রাজা রাজার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে নিজের কৈলাসে ফিরে। সত্যি এই 3 দিন কিভাবে যে কেটে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। আমাদের এখানে ঠাকুর দিয়ে এলো বিসর্জন দিয়ে দিল, ওরকমটা না। ঠাকুর দিয়ে এসে জলের ধারে বসে বাবার যে বুলিয়ান আছে সেই বুলিয়ানগুলো করে। আর বান ও আমাদের এই বাবার বিসর্জনটা নদীতে নিয়ে এলো, দিয়ে গা 7 পাক দিল, দিয়ে বিসর্জন দিয়ে দিল, ওরকমটা নয়। কিন্তু বাবাকে নদীতে নিয়ে আসবে, বাবার যে গানগুলো আছে ওই গানগুলো বাবার সামনে বসে করবে, দিয়ে গা বাবাকে বিসর্জন দেওয়া হবে। কালকে এই জায়গাতে কত মানুষজন ছিল, কত লাইট, কত মেলা, বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের মানুষজন। আজ কিন্তু চারিদিকে হাহাকার হয়ে গেছে। 3 দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। বাবাকে আমি একটা কথাই বলবো, তুমি সবারই ভালো করো এবং কি আমারও ভালো করো। তুমি একটু দেখো যাতে আমি কোনো মানুষের চোখে খারাপ না হয়ে যাই, সবাইকে যেন এভাবেই আনন্দ দিতে পারি। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। 5 টাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। টাটা, বাই বাই।